প্রিয় দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, আসলে আমরা ছোটবেলা থেকেই শুনেছি যে লোভে পাপ, পাপে মৃত্যু। দেখেন, যেই ভিকটিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যিনি সরিয়েছে তাকেও কিন্তু দুনিয়াতে রাখা হয় নাই। আল্লাহ তাআলার নির্মম পরিহাস। যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা আপনাদের এলাকায় ঘটেছে, এই দেওয়ানবাড়িতে আমরা যতটুকু জানতে পেরেছি যে যেই সন্ত্রাসী এখানে এসেছিল আর যেই ভিকটিমকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তিনি নামাজরত অবস্থায় ছিলেন, নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছিলেন। এই সময় এই ঘটনাটি হয়েছে এবং আমরা এটাও জানতে পেরেছি যে সেই সন্ত্রাসীকেও এলাকার উৎসুক জনতা তাকে ধরে এলোপাতাড়িভাবে দিয়ে তাকেও দুনিয়া থেকে ত্যাগ করেছে। আসলে এই পুরো ঘটনাটা আপনি জানেন নিশ্চয়ই, একটু যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, এই সন্ত্রাসী এইখানে চুরি করতেছে চোর। আমার ভাবি মানে সম্পর্কে আমার ভাবি লাগে, দু সম্পর্কের পাড়া প্রতিবেশী, ওনাকে ছুরি আঘাত করে মেরে ফেলছে ডাইরেক্ট ঘরের ভিতরে। মেরে ফেলার পরে সন্ত্রাসী জন্য ভিড় হয়ে গেছে, তখন উৎস জনতা পাবলিক যারা আছে এরা দইরা এরা মেরে ফেলাইছে। আচ্ছা, আমরা যতটুকু শুনেছি যে সন্ত্রাসী ভিকটিমকে আঘাত করার পরে সে যখন পড়ে যায়, সে বেরিয়ে আসতেছে আর এই ভিকটিমের ছেলে ঢুকতেছে, তখন ছেলেকে সে একটা কথা বলছিল। এটা কি আপনি জানেন কিনা? কি ছেলে বলছিল? বলছিল যে তোমার আম্মা তোমার ডাকে ভিতরে। হ্যাঁ। তখন হ্যাঁ দৌড়ে ঘরে গেছে, ঘরে গিয়ে দেখে যে হ্যাঁ আমার রক্তাক্ত অবস্থা। পরে হ্যাঁ খালি দৌড়ে আইসা আর বলছে যে আমার মায়ের মারে সামনে ধরেন। তখন পিছনে দূরে দূরে পরে ধরছে। আচ্ছা, আচ্ছা। মানে যখন সে দেখতে পাচ্ছে তার মায়ের নিথর দেহ পড়ে আছে, সে তখন দৌড়ে এসে এই সন্ত্রাসীকে ধাওয়া করে। দাওয়া করছে, এলাকাবাসী সবাই মিলে সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়। সক্ষম হয়। প্রিয় দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, আসলে আমরা ছোটবেলা থেকেই শুনেছি যে লোভে পাপ, পাপে মৃত্যু। দেখেন, যেই ভিকটিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যিনি সরিয়েছে তাকেও কিন্তু দুনিয়াতে রাখা হয় নাই। আল্লাহ তাআলার নির্মম পরিহাস। এই ঘটনাটি যাতে আর কারো জীবনে না ঘটে, এরকম সাক্ষী যাতে আর কাউকে হতেই না হয়। আজকে হয়তো এই কাঞ্চন পৌরবাসী হয়েছে, কালকে আমার এলাকাতেও হতে পারে, পরশুদিন আপনাদের এলাকায় হতে পারে। সময় আছে, সময় থাকতে সচেতন হন আর এরকম সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।